সালাম টু ইউ এট ফার্স্ট। আজকে যে টপিকটি উল্লেখিত হতে যাচ্ছে সেটা হচ্ছে এই জরিপে র্যাঙ্ক করা সবথেকে বেশি আসা বহুল প্রচলিত 5টি প্রশ্নের ব্যাখ্যা প্রদান এবং এইটার উপর যে ক্লাস টপিকটা বেছে নিয়ে কাজ করা হচ্ছে সেটা অবশ্যই প্রত্যেকের জন্য অনেক হেল্পফুল একটা টপিক। তো প্রথমেই শুরু করছি 5 মোস্টলি ইরাপ্টেড কোয়েশ্চেন্স, 5টার সবথেকে বেশি উঠে আসা প্রশ্ন ফর বিসিএস এর জন্য অ্যান্ড আদার জব অ্যান্ড ভার্সিটি এক্সামস এবং অন্যান্য চাকরি এবং ইউনিভার্সিটির পরীক্ষার ইন এ সার্ভে, একটা জরিপে। তো একটা জরিপে উঠে আসা সব থেকে বহুল মার্ক করা 5টি প্রশ্নের যে বিষয়গুলো রয়েছে সেটা হালকা একটু ইঙ্গিত দেওয়া হয়েছে এবং প্রশ্নের যে স্পেসিফিক বিষয়টা অ্যাকচুয়ালি ইংলিশ গ্রামারের কোন টপিক থেকে উঠে এসেছে সেটা এখন বলে দেওয়া হবে। তাহলে স্পেসিফিক টপিকটার নাম হচ্ছে, লেখা আছে ফ্রম দ্য সেকশন রাইট ফর্ম অফ দ্য ভার্বস এর সঠিক রূপ বা ক্রিয়ার সঠিক রূপ, এই পার্টটা থেকে নেওয়া 5টি সব থেকে বেশি আসা প্রশ্ন যেটা জরিপে পাওয়া গিয়েছে সেগুলো নিয়ে আজকের টপিকটা শুরু করছি আমি। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো প্রথম যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটাকে মার্ক করে লেখা হয়েছে সেটা হলো ইজ অফ দ্য বয়েজ ড্যাশ গুড। এখন উই হ্যাভ টু ফিল ইন দ্য গ্যাপস, আমাদের গ্যাপ পূরণ করতে হবে টু মেক ইট ইন কারেক্ট ফর্ম, এটাকে সঠিক ফর্মে নিয়ে আসার জন্য, সঠিক রূপে নিয়ে আসার জন্য। তো যাই হোক, এই কোয়েশ্চেনটার জন্য অপশান আছে অ্যাম, ইজ, আর, নান অফ দেম। অ্যাম হতে পারে, ইজ হতে পারে, অথবা আর হতে পারে, অথবা উপরের কোনোটি হতে পারে না, এরকম অপশন হতে পারে। তো যাই হোক, এটা কিন্তু বিগত বছরে র্যাঙ্ক করা সব থেকে বেশি প্রশ্নের একটি, যেটা বিসিএস অথবা জব এক্সামস অথবা ভার্সিটি এক্সাম এ উঠে আসা প্রশ্নের বহুল প্রচলিত অংশ হিসেবে এটা ধরা। তো যাই হোক, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ইজ। কেন ইজ? কারণ হচ্ছে এই যে ইজ অফ দ্য বয়েজ এর মানেটা হলো বালকদের প্রত্যেকে। লক্ষ্য করি এই ইজটা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? কারণ হচ্ছে ইজটা এজন্য প্রোনাউন যে এই বয়েজের পরিবর্তে ব্যবহার হয়েছে। আমরা জানি এমন ওয়ার্ড যা কোনো নাউনের পরিবর্তে ব্যবহার হয় সেগুলোকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। তো বয়েজকে উল্লেখ করার জন্য এর পরিবর্তে ইজ ব্যবহার হয়েছে, মানে কি এটা প্রোনাউন। আর এখন এখানে যতগুলো বালক রয়েছে তার প্রত্যেককে এককভাবে তো প্রকাশ করার জন্য ইজটা ব্যবহার হয়েছে। এই জন্য এটা হচ্ছে কি প্রত্যেককে আলাদা আলাদা করে একটা পরিচয় বহন করছে, প্রত্যেকটা বালকের আলাদা আলাদা পরিচয় হিসেবে ইজটা লেখা হয়েছে। মানে কি প্রত্যেকটা বালক এক একটা সিঙ্গুলার নাউনে পরিণত হয়ে গেল, এই জন্য ইজটা ব্যবহার হয়েছে। তো এই জন্য আমরা জানি সিঙ্গুলার নাউনের জন্য কি বসে? সাধারণত ইজ বসে। তো সেই হিসেবে অ্যান্সারটা কি? এখানে ইজ। এখানে কিন্তু এই বয়েজ যে প্লুরাল ফর্ম, এই জন্য অনেকে আর ব্যবহার করতে পারে। হ্যাঁ, কারণ আমরা জানি যে প্লুরাল নাউনের পর আর ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। কারণটাই হচ্ছে এই কিছুক্ষণ আগে বললাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, তাহলে পরের সেকশনে চলে আমরা, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট। আগেরটার মতো এটাও ঠিক অনুরূপভাবে লিখিত হয়েছে, সেটি বালকদের একজন। লক্ষ্য করি বালক কিন্তু অনেকগুলা এবং তাদের একজন, এই ওয়ানটাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট সর্বনাম। কারণ হচ্ছে বালকদের যে কোনো একজনকে নির্দেশ করছে, যেটা স্পেসিফিক বা বিশেষ কোনো বালককে নির্দেশ করার মতো করে কাজ করছে না। এর জন্য ওয়ানটা যেহেতু বয়েসের পরিবর্তে ব্যবহার হয়েছে, মানে কি এটা প্রোনাউন। কারণ হচ্ছে বয়েস একটা নাউন, নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলো কি? প্রোনাউন। এবং ওয়ানটা বয়েস নামের নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে, এর মানে হচ্ছে
ওয়ানটা একটা প্রনাউন, এবং ওয়ান যেহেতু অনির্দিষ্ট সংখ্যা হিসেবে বয়েসের জন্য বসেছে, এর মানে হলো এটা ইনডিফিনিট প্রনাউন। আশা করি বিষয়টা বুঝতে পারা গেছে। এবং একজন, বালকদের একজনকে বলছে এখানে, ঠিক আছে? এই পুরো সাবজেক্টটা ডিনোট করছে বা মিন করছে বা বোঝাচ্ছে একজন বালককে। সুতরাং এর জন্য কি ব্যবহার হবে? ইজ নামের এই ভার্বটা ব্যবহার হবে। আমরা জানি ইজ হচ্ছে কি সিঙ্গুলার নাউনের পরিবর্তে ব্যবহৃত একটা বি ভার্ব, যেটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে, কিন্তু এখানে যদিও এটা মেইন ভার্বের মতো কাজ করবে। কেন মেইন ভার্বের মতো কাজ করবে? কারণ হচ্ছে সেন্টেন্সের শুধুমাত্র একটাই ভার্ব হচ্ছে এখানে ইজ। ওয়ান অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট। তো আমরা জানি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না সাধারণত। সুতরাং এখানে যদি ইজ ভার্বটাও না থাকতো তাহলে তো এটা সেন্টেন্স হওয়ার সুযোগই পেত না। এই জন্য এটাই এখানে প্রিন্সিপাল ভার্ব। যদিও আমরা জানি যে ইজ একটা অক্সিলারি ভার্বের মতো কাজ করে, কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করছে, যেটা ইন্ট্রান্সিটিভ পার্টে আমরা আলোচনা করে থাকি ভার্বের। যাই হোক, তো অ্যান্সার হচ্ছে ইজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, তাহলে তার পরের সেকশনে আমরা চলে যেতে পারি এবার। আমরা কিন্তু অলরেডি 2টা কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার শেষ করেছি এবং 2টার সলিউশন বা অ্যান্ড এক্সপ্লেনেশন নিয়ে কথা বলেছি। এবার পরের টার্মে চলে আসবো। 2/3 অফ দ্য ওয়ার্ক। 2/3 হচ্ছে কি 2/3, এর মানে হচ্ছে 3/2 ভাগ। 1/3 মানে হচ্ছে কি 3/1 ভাগ। 3/3 মানে কি 3/3 ভাগ, মানে হচ্ছে 1 ভাগ। তো যাই হোক, এরকম যদি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকে থাকে, তাহলে এই ফ্র্যাকশনের পরবর্তীতে যে নাউনটা থাকবে, এই যে এখানে 2/3 লেখা আছে, তারপরে কোন নাউন লেখা আছে? ওয়ার্ক, কাজ, এই নাউনটা লেখা আছে। তো এই পরবর্তী নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি সিঙ্গুলার ভার্ব রূপে ব্যবহার হবে। আবার যদি পরের নাউনটা প্লুরাল হয়ে যায়, তাহলে প্লুরাল ভার্ব ব্যবহার হবে। আমরা যদি টু বি ভার্বের কথা চিন্তা করি, এর অ্যান্সারটা ইজ আসবে। আবার যদি টু হ্যাভ ভার্বের কথা চিন্তা করি, তাহলে অ্যান্সার হ্যাজ আসবে। এরকম বিষয়ে এরকমভাবে আমরা জানি হ্যাজ, ইজ এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কারণ হলো সিঙ্গুলার নাউনের ঠিক পরে এগুলো ব্যবহার হয়। আমরা যদি 2/3 অফ দ্য ওয়ার্ক, এইখানে এই ওয়ার্কটা না দিয়ে যদি অন্য কিছু করতাম, ওয়ার্কের প্লুরাল হিসেবে যদি আমরা জবস লিখি, আমরা জানি ওয়ার্ক এমন একটি নাউন যেটার প্লুরাল হয় না বা বহুবচন হয় না। জব মানে চাকরি বা কাজ, যাই হোক। তো যদি আমরা জব লিখতে পারি, JOBS, আমরা প্লুরাল করে দিলাম জবসের, তাহলে এর জন্য আমাদের ইজের প্লুরাল আর ব্যবহার করতে হবে, অথবা হ্যাজ এর জন্য হ্যাভ ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে জবসটা হচ্ছে প্লুরাল নাউন, যেটা ফ্র্যাকশন এর ঠিক পরের নাউন হিসেবে আত্মপ্রকাশ করছে, এবং ফ্র্যাকশনের ঠিক পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল হয়ে যায় ভার্ব প্লুরাল, আর ফ্র্যাকশন মানে কিন্তু ভগ্নাংশ। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারা গেছে। এবং তারপরের সেকশনে চলে যাই আমরা। সেটা হচ্ছে দ্য পোর, গরিবরা ড্যাশ সাফারিং ফ্রম এ লোড অফ প্রবলেমস, অনেক ধরনের সমস্যায় ভুগছে। তো আমরা এখানে কী ব্যবহার করব? অপশান দেওয়া আছে আমাদের এম, ইজ, আর, নান অফ দেম। এমও হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, নান অফ দেম, উপরের কোনোটাই সঠিক না, এরকমটা হতে পারে। তো যাই হোক, এই পোরটা কিন্তু কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ। হ্যাঁ, কেন বিশেষণ? কারণ হচ্ছে এই পোরটা কোনো নাউনের ঠিক আগে বসে নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আমি যদি বলি দ্য পোর ম্যান, এর মানে কি? মানে হচ্ছে গরিব মানুষ। তো এইখানে আমরা ম্যানের ঠিক আগে কিন্তু পোর বসেছে, আর ম্যান মানে আমরা জানি যে ম্যান মানে হলো মানুষ। হ্যাঁ, তো এই ম্যানটা হচ্ছে একটা নাউন। তো নাউনের ঠিক আগে কি বসেছে? পোর বসেছে। নাউন এই ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কি তথ্য দিচ্ছে? মানুষটা অ্যাকচুয়ালি গরিব, এই ইনফরমেশনটা ম্যান সম্পর্কে দিয়ে দিচ্ছে।
এর মানে হচ্ছে পোর হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা জানি নাউন সম্পর্কে অতিরিক্ত যে তথ্য প্রদান করে সেগুলোই হচ্ছে অ্যাজেক্টিভ, এবং পোর কিন্তু এখানে এই ম্যানের ঠিক আগে বসে সেই কাজটাই করছে, মানে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আমি অ্যাজেক্টিভের বিষয়ে কেন একটু ডিপলি বললাম, কারণ হচ্ছে এটা প্রচুর ইম্পর্ট্যান্ট। এ নিয়ে প্রচুর ধরনের অনেক ধরনের নিয়ম জড়িত ইংলিশ গ্রামারে। সুতরাং এখন যদি বিষয়টাকে ক্লিয়ার করতে পারি, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আর আজকের মাত্র 5টি কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সারে আমরা ক্লাসটা যদিও সংক্ষিপ্ত হয় একটু দীর্ঘায়িত করি, যেগুলো এই সামান্য দীর্ঘায়িত করার জন্য পরবর্তীতে এগুলো আমাদের হেল্পফুল অ্যান্সার হিসেবে গণ্য করতে পারো। আমাদের বিভিন্ন এক্সামে এই এক্সপ্লেনেশনগুলো প্রচুর কাজে লাগবে। দ্য পোর এটা কিন্তু যদি এরকমটা হয় সাবজেক্ট হিসেবে কোনো অ্যাজেক্টিভ বসেছে এবং তার ঠিক আগে দি বসেছে, মানে ওই অ্যাজেক্টিভ নামের যে গুণ আছে এই গুণ সম্পন্ন পৃথিবীতে যত কিছু রয়েছে তার প্রত্যেককে নির্দেশ করে। দ্য পোর মানে কি গরিবরা, মানে গরিব গরিব কোয়ালিটিতে যত মানুষ আছে তার প্রত্যেককে কিন্তু পুর দিয়ে নির্দেশ করা হচ্ছে। তো এক্ষেত্রে গরিবরা এটা প্লুরাল হয়ে গেল বা বহুবচন হয়ে গেল, এই জন্য আমরা কী ব্যবহার করবো? অ্যাম ব্যবহার করবো, ইজ ব্যবহার করবো নাকি আর ব্যবহার করবো? অবশ্যই আমাদের আর ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে কি আরটা প্লুরাল। তাহলে অ্যান্সার আর। আশা করি বিষয়টা বুঝতে পারা গেছে। এইবার তার পরবর্তী ওয়েতে আমরা চলে যাই, দেখি সেখানে কি আছে। Either he or I. সে অথবা আমি, ড্যাশ গোয়িং দেয়ার, মানে সেখানে যাচ্ছি। সে অথবা আমি সেখানে যাচ্ছি, এটা হচ্ছে পরিপূর্ণ বাংলা মিনিং এই সেন্টেন্সটার। তো এইখানে আমরা কোন ফর্মটা বসাবো ভার্বের? আমরা যেহেতু রাইট ফর্ম অফ দ্য ভার্ব সেকশনটা পড়ছি বা ভার্বের সঠিক রূপ এই অংশটি পড়ছি, সুতরাং আমাদের ভার্ব নিয়ে কাজ করতে হবে এবং ভার্বের সঠিক রূপটা আমাদের বসাইতে হবে। লক্ষ্য করি আইদার হি অর আই, এইখানে এই আইদার ডট ডট অর এই পার্টটা চলে এসেছে, যেটা একটা কনজাংশন বা সংযোজক অব্যয় বলা যেতে পারে। এর মানে হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এরকম যদি কোনো ওয়ার্ড বা ওয়ার্ডস হয় তো সেগুলোকে সাধারণত কনজাংশন বলা হয়। আইদার অর কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, কেমনে করছে একটু ডিপলি চিন্তা করুন। আইদার হি অর আই গোয়িং দেয়ার, এখানে দুইটা সেন্টেন্স আছে, কারণ আমরা জানি কনজাংশন দুইটা সেন্টেন্সকে অ্যাড করে। এখানে যেহেতু কনজাংশন আছেই, মানে কি দুইটা সেন্টেন্সও আছে, দুই বা ততোধিক সেন্টেন্সকে অ্যাড করার দায়িত্ব কনজাংশনের। আচ্ছা, যাই হোক, আমরা এখানে লিখতে পারি আইদার হি ইজ গোয়িং দেয়ার অর আই অ্যাম গোয়িং দেয়ার, এই দুইটা সেন্টেন্স। ম্যাথমেটিক্সে কমন নেওয়া হয় না, আমরা অনেকেই সরলীকরণ বা সিম্পলিফিকেশনের যে নিয়মগুলো রয়েছে ম্যাথের বা গণিতের সেগুলো করে এসেছি, সেখানে কিন্তু কমন নেওয়ার বিষয়টা রয়েছে। আমরা ব্র্যাকেট দিই, বন্ধনী দিই, এই বন্ধনী দেওয়ার মাধ্যমে কমন নেওয়ার কাজ করি। হ্যাঁ, তো ঠিক এইখানে একই অবস্থা, আইদার হি ইজ গোয়িং দেয়ার অর আই অ্যাম গোয়িং দেয়ার, এই দুইটা সেন্টেন্সের সম্মিলিত রূপ হচ্ছে এটা, আইদার হি অর আই অ্যাম গোয়িং দেয়ার। তো যাই হোক, তো যেহেতু আইদার হি ইজ গোয়িং দেয়ার এটাকে কমন নিয়ে আমরা শর্ট করে ফেলেছি, তার পরবর্তীতে আই লেখা যেটা আছে তারপরেও যদি শর্ট করি তাহলে তো অভ্যন্তরীণ বিষয়টা আমরা বুঝতে পারবো না আসলে কি হচ্ছে। তো যাই হোক, এই জন্য আইদার হি লেখার সাথে সাথে আমাদের মনে করতে হবে যে আইদার হি ইজ গোয়িং দেয়ার কথাটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, তারপরের সেকশন কি, অর আই অ্যাম গোয়িং দেয়ার, মানে কি এটা বাকি আছে, এটা আমাদের লিখে দিতে হবে, আই অ্যাম গোয়িং দেয়ার। তো যাই হোক, আইদার অর অথবা নাইদার নর অথবা অর যদি থেকে থাকে তাহলে এখানে থেকে থাকা যে দুইটা সাবজেক্ট থাকবে ঠিক এই আইদার অর নাইদার নর অথবা অর এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কারণ হচ্ছে আগের যে সাবজেক্টটা উল্লেখ করা হয় সেটা অলরেডি কমন নেওয়া হয়, হ্যাঁ, সেটাকে উজ্জ্ব রাখা হয়, ইলিপ্টিক্যাল রাখা হয়, সেটা নিয়ে আর কথা বলা হয় না। কিন্তু পরবর্তীতে যদি আমরা না কথা বলি তাহলে এটাতে যার জন্য কমন নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা ধরতে পারবো না, এই জন্য এটাতে কিন্তু বের করে দিতে হয়।
বের করে দিতে হয় মানে কি, এটা অ্যাকচুয়ালি ফুল সেন্টেন্স হিসেবে লিখতে হয়। সেই হিসেবে আই অ্যাম গোয়িং দেয়ার, এই অ্যাম অপশনটা এখানে প্রযোজ্য। অ্যান্সার এম। হ্যাঁ, আশা করি বুঝতে পারা গেছে বিষয়টা। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি হালকা হলেও তোমাদের সাহায্য করে থাকে, তো আমাকেও হালকা একটু সাহায্য করে দিও, সেটা কি সাবস্ক্রাইব করার মাধ্যমে, যাতে চ্যানেলটি স্ট্রং হয়ে যায়। এবং শেয়ার করো তাদের মাঝে যারা এই এডুকেশনগুলো ঠিকমতো পাচ্ছে না, যারা নিজেদের ডেভেলপ করতে পারছে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাদের মাঝে, যাতে তারাও তোমাদের মতো শিখতে পারে। ওকে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো নতুন এবং ইন্টারেস্টিং ক্লাস দেখা হবে আবার। বাই বাই।